প্রভিসি এবং প্রক্টর সহ নির্বাচন কমিশনের যারা সদস্য তারা এসে এটা ওনাকে এখান থেকে বের করে দিছে এবং ভোট গ্রহণ চালু করেছে। এখন স্বাভাবিক ভোট গ্রহণ চলতেছে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় এই জন্য আমরা আমাদের মহিলা পুলিশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আপনারা জানেন যে আমরা ঢাকা জেলা পুলিশ আমরা 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। এখানে আমাদের রেগুলার যে পুলিশ, আমাদের স্ট্রাইকিং ফোর্স, তারপরে আমাদের সোয়ার টিম, আমাদের গোয়েন্দা বাহিনী, আমাদের ডিটিটি ব্রাঞ্চ সহ আমাদের প্রায় 2000 পুলিশ সদস্য এখানে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আছে। নিরাপত্তাজনিত কোনো সমস্যা নেই। ভোট গ্রহণের বিষয়ে আমরা সংশ্লিষ্ট না, এটা নির্বাচন কমিশন যে আছে তাদের ওনাদের আহ্বানে আমরা আসি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন তারা এখন পর্যন্ত আমাদের কাছে হলের ভিতরে প্রবেশের আইন প্রয়োগের কোনো আহ্বান করে নাই, কারণ এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন ভোট গ্রহণ সুন্দরভাবে সুষ্ঠুভাবে চলতেছে। এটা তো হচ্ছে মেয়েদের হল, আর মেয়েদের হলে হচ্ছে পুরুষ ঢুকে পড়ছে, ছাত্র দলের এক ভাই ঢুকেছিল, প্রার্থী ঢুকছিল, এই জন্য হচ্ছে পরে হচ্ছে ঝামেলা হয়েছে। অন্য দল হচ্ছে অভিযোগ করার পরে এখানে এখনো ভোট চালু হয়েছে, বাট 2 ঘন্টার মতো বন্ধ ছিল। 2 ঘন্টা বন্ধ থাকার কথা ছিল, কিন্তু 2 ঘন্টা থাকে না, তার আগেই ভোট আবার আগের মতো কার্যক্রম শুরু হয়েছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আসলে 33 বছর পর একটা নির্বাচন হচ্ছে, সবার প্রত্যাশা অনেক বেশি ছিল, সবাই চাচ্ছিল একটা সুস্থ নির্বাচন হোক। এই জন্য হচ্ছে প্রশাসন অনেক ধরনের বাজেট নিয়েছে, সেই বাজেটটা কীভাবে বাস্তবায়ন করা হচ্ছে সেটা সম্পর্কে আমরা প্রথমত জানি না। তারপরে আজকে ভোট দেওয়ার সময় আমি ভোট দিয়েছি, কিন্তু আমার নিজের হাতেও কোনো দাগ দেওয়া হয়নি। সো এত টাকা খরচ করে একটা পার্মানেন্ট মার্কারের কেন ব্যবস্থা করা হয়নি, এটাও প্রশাসনের কাছে আসলে দাবি। আইন শৃঙ্খলার বহির্ভূত তারা করছে কি, অনেক প্রার্থী এসে ব্যালট দিয়ে যাচ্ছে, যখন প্রার্থীরা সিরিয়ালে দাঁড়াচ্ছে তখন এসে তাদেরকে চিরকুট দিয়ে যাচ্ছে। এরকম আমি নিজের চোখে দেখেছি যে তারা আসলে চিরকুট দিয়ে যাচ্ছে, যেটা আসলে এখনো বহির্ভূত কাজ। আর তাছাড়া এখানে আমরা দেখেছি এই হলে কিছু শিবিরের প্রার্থীরা ঢুকে গেছে, যেটা আসলে এখনকার গিয়ে এইভাবেই ঢুকে ভোট চেয়ে ইনফ্লুয়েন্স করার আসলে এটা বহির্ভূত কাজ। সব প্রার্থীরা এখন ঢুকতে পারবে না। আর আমাদের হচ্ছে যে প্রত্যাশা ছিল সেগুলোর সাথে প্রাপ্তির আসলে মনে হচ্ছে খুবই ব্যস্কম হয়ে যাচ্ছে। আমরা আসলে দিন শেষে একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি, এখন দেখা যাক যতটুকু কি হয়।